বন্ধুরা, আজকে যে প্রোডাক্টটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটি শেয়ার করার আগে আপনাদের বলি, আমাদের বেশিরভাগ বন্ধুদেরই বাড়িতে এই ছোট্ট প্রাণীটিকে দেখতে পাওয়া যায়, যেটা জামা কাপড় কেটে এবং ইলেকট্রিক সাজ সরঞ্জামের তারপার কেটে আমাদের অতিষ্ঠ করে তোলে। আপনি ঠিকই ধরেছেন, আমি ইঁদুরের কথাই বলছি। এদের উপদ্রবের হাত থেকে বাঁচতে আমি এই ছোট্ট 10 গ্রামের প্যাকেটটি আপনাদের সামনে নিয়ে এসেছি। এর ভিতরে আছে ভয়ঙ্কর শক্তি, জিঙ্ক ফসফাইড 80% পাউডার, মানে এক চিমটি ব্যবহার করলেই ইঁদুর থেকে পাবেন চিরতরে মুক্তি। বন্ধুরা, এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন? বন্ধুরা, যেমনভাবে আটা মাখা হয় সেই রকম প্রসেসেই আটা মাখবেন এবং আটার ছোট 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 বল তৈরি করবেন, একদম ছোট ছোট বল তৈরি করবেন এবং সেগুলো আঙুল দিয়ে টিপবেন। টিপলে সেগুলো লুচির মতো গোল 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 আকার নেবে। এর ভেতর কালো রঙের পাউডার আছে। এটি আপনি ঝাঁটা কাটিয়ে হোক অথবা দেশলাই কাটিয়েই হোক, তাতে অল্প পরিমাণে তুলবেন এবং তোলার পর ওই যে লুচির মতো অংশটি আছে তার ভিতরে দেবেন। দেওয়ার পর মুড়ে দেবেন যেন বাইরে না লাগে। এইরকমভাবে 4-5টি গোলা তৈরি করবেন। করার পর বাইরে একটু ঘি ছড়িয়ে দেবেন। ঘি দিয়ে দিলে কি হয়, জিনিসটা সেন্টেড হয় এবং ইঁদুর সেটি আগে খায়। প্রসেসটাও ফলো করতে পারেন। অথবা যাদের মুদিখানা দোকান আছে তাদের ক্ষেত্রে হয় কি, ইঁদুর বিস্কুট ফিস্কুট অনেক কিছু কেটে দেয়, তাদের প্রচুর লস হয়। তারা ওই আটার গোলা করে দিলে সেটা খাবে না ইঁদুর। সেই ক্ষেত্রে কি হয়, একটা বাটিতে, একটা চ্যাপ্টা বাটিতে জল গুলে জলেতে এই পাউডারটা মিশিয়ে রেখে যদি আপনি রেখে দেন, তাহলে ইঁদুর ওই যে বিস্কুট ফিস্কুট কেটে খায়, তারপরে গলা শুকিয়ে যায়, তখন ওই জল খেতে আসবে। বিষ গোলা জল যখন খাবে তখন ইঁদুর সহজেই মারা যাবে। আর এইটি বন্ধুরা খুবই ভয়ঙ্কর বিষ, আপনাদের খুবই সাবধানে ব্যবহার করতে হবে। বাচ্চাদের নাগালের অবশ্যই বাইরে রাখতে হবে এবং এটি ব্যবহার করা হয়ে গেলে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। এইরকম আরও টিপস পেতে কালীমাতা কৃষি ভান্ডারকে ফলো করতে ভুলবেন না।